হর হর মহাদেব। আজ হচ্ছে নীল পুজো, তাই নীল পুজোর শিবের পছন্দের ফুলের মালাটা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে নীল পুজোর সময় হচ্ছে এখন ঠিক 11:30। তো ঘরে আমাদের যেহেতু শিব ঠাকুর আছে, তাই আমি পুরো গঙ্গা স্নান করে এসে রেডি হয়ে নিয়েছি আর কি। ঠাকুরের শিবের মাথায় জল ঢালতে যাব আমাদের সামনে যে বাতকুল্লা আশ্রমটা আছে ওখানে। তো ঘরে শিব ঠাকুরটাকে তো আগে রেডি করে পুজো দিয়ে ওখানেই যাব। তো ঘরে শিব ঠাকুরকে আমি আর কি ঘি মধু যেগুলো আর কি আমাদের ঠাকুর ঘরে থাকে সেইগুলো দিয়ে আর কি করে নিচ্ছি। বা আমি কোনো নিয়মকানুন জানি না সত্যি কথা বলতে, ওই টুকটাক দেখি সবাই যেটা বলে মোটামুটি সেই রকমই আর কি করি। আর ওই যে দুধ গঙ্গা জল পঞ্চতীর্থ না কি একটা বলে, যাই হোক দেয়, ওটা দশকর্মার দোকান থেকে প্যাকেটে করে দিয়ে দিয়েছে, ওটাই আর কি মিশিয়ে দিয়েছি। তো এখানে আর কি আমাদের ঘরে শিব ঠাকুরকে আগে স্নান করিয়ে নিয়ে দুধ দিয়ে স্নান করিয়ে নিয়ে আবার জল দিয়ে দিলাম, কারণ দুধের পরে একটু জল দিয়ে না ধুয়ে দিলে কেমন হয়। তো এবার দেখি, মালাটা অনেক বড় হয়ে গেছে মালাটা, জানো তো, ছোট হলে ভালো হতো। বাজারে বিক্রি হচ্ছিল একটু বড় বড় সাইজেরই, তাই দুটো নিয়ে এসেছি, একটা ঘরে শিব ঠাকুরকে দেবো বলে আর একটা আশ্রমে দেবো বলে। তো বেলপাতাও অমিল হয়ে গেছে যেন মনে হচ্ছে, ছোট্ট ছোট একদম বেশ ফ্রেশ নতুন পাতা যেগুলো বেরোয় সেগুলোই পেয়েছি, ওগুলো দিয়েই আর কি। আর ভগবান এমন কি বলবো, কোনো কিছুই দরকার পড়ে না, একটু বেলপাতাতেই উনি সন্তুষ্ট হয়ে যান, তাই আর কি অল্পতেই খুশি, এর থেকে আর বেশি কিছু ওনার চাই না। তো যতটুকু পারা যায় সেরকম। তো ধূপ আর সন্ধ্যাবাতি দিয়ে, সন্ধ্যাবাতিটা না প্রদীপ জ্বালিয়েছে, এখন যেহেতু সন্ধ্যা হয়নি, সব মিলিয়ে মিশে ঘরে পুজোটা কমপ্লিট করে নিয়ে চলে যাব আশ্রমে। আর ঠাকুরের যেখানটা, এখানেই আমি শিব ঠাকুরটাকে বসিয়ে রাখি, ওই জন্য এখানেই আর কি তুলে দিলাম, নিচে নামিয়ে পুজো করে নিয়ে আবার তুলে দিলাম। তো দেখো হয়ে গেছে পুজো। এখন না গাছেও খুব কম ফুল ফোটে, আজকে কম ফুলেই পুজো হয়ে গেছে। এদিকে আমরা শাশুড়ি বৌমা দুজনেই দুটো সাজিয়ে নিয়েছি যে দুজনেই যাব আজকে নীলষষ্ঠীর পুজো দিতে। সকালে গিয়েছিলাম ফুলিয়ায় গঙ্গা স্নান করতে, সেটারও একটা ব্লগ আছে, তোমরা পেয়ে যাবে। আজকে রোদের দেখো তেজ কীরকম, সূর্য মামাও যেন একদম মহাদেবের পুজো দেখার জন্য উগড়ে এসেছে। তারপরে খালি পেয়ে যাচ্ছি, পায়ের নিচে যেন মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। দেখো একটুখানি ছায়া পেয়েছি, এসে এখানে দাঁড়িয়ে পড়েছি। ওরা যা চটি পরে এসেছে, আমি ওনার ধুর আবার কোথায় চটি খুলবো না খুলবো, বাড়ির কাছেই তো, একদম বাড়ির সামনেই আমাদের। তো চলো যাই। এই যে এইটুকু মন্দিরের ভিতরে আসতেই যেন মনে হলো পা পুড়ে যাচ্ছে। তো তোমরা অনেকেই জানো এটা বাতকুলার আশ্রম, অনেকেই এখানে আসো পুজো দিতে, ঘুরতে। এখানে সমস্ত ধরনের মন্দির আছে, সব ঠাকুরের মন্দির আছে, আর সব ঠাকুর পুজো হয়। খুব সুন্দর একটা জায়গা। যারা বাতকুলায় থাকো তারা তো সবাই জানো এবং চেনো, এবং সবাই আসো। যারা বাইরে থেকে দেখছো, যদি সম্ভব হয় কখনো ঘুরে যেও, আশা করি ভীষণ ভালো লাগবে আমার মনে হয়। তো এটা হচ্ছে পার্ক আশ্রমের ভিতরে বাচ্চাদের খেলার জন্য। আর এই দিকটাই যাচ্ছি শিব মন্দিরের দিকে। এখনও ভিড় হয়ে ওঠেনি, কেন বলো তো, একটু বেলা হলে না প্রচুর ভিড় হয়, প্রচুর লাইন দিয়ে জল ঢালে মানুষ। আমরা যেহেতু বাড়ির কাছে, আর খুব সকাল সকাল উঠে গঙ্গা স্নান করতে গিয়েছিলাম, এসে আর দাঁড়াইনি, পুজো দেওয়ার জন্য চলে এসেছি, তাই খুব একটা ভিড় এখনও হয়নি। টুকটাক মানুষজন আর কি এসেছে বা টুকটাক দিয়ে চলে যাচ্ছে, ওই আসছে যাচ্ছে এরকম। একটু পরেই খুব ভিড় হয়ে যায়, এবার ভিড় হয়ে যাওয়ার কারণেই তাড়াহুড়ো করে চলে আসে আর কি। দেখো কত বড় শিবলিঙ্গটা, পুরো দোতলার উপরে উঠে দিতে হয়। তো চলো যাই, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমার শাশুড়ি মা অত উপরে উঠতে পারবেন না, তাই উনি নিচেই দেবেন। আর নিচে অনেক সব জায়গায় যত শিবের মন্দির আছে, সব মন্দিরই এখানে ছোট ছোট করে করা আছে, তোমরা জানো অনেকেই। আর এইটা হচ্ছে সবথেকে বড় শিবলিঙ্গ, এটাতেই আমি আর কি উঠছি। ছোট ছোটোগুলোতে উনি দেবেন এবং আমিও দেবো ওগুলোতে। এই দেখো একটা বাচ্চা দিচ্ছে, এই যে সিঁড়ি বেয়ে বেয়ে ওনার মাথায় পৌঁছাতে হয়। আর এই সিঁড়িগুলো এত ছোট ছোট আর এত সোজা, উঠতে ভীষণ ভয় লাগে। তাও তো এখন শুকনো আছে, যখন জল ঢেলে ঢেলে সব এত ভিজে যাবে তখন তো ওঠা মুশকিল হয়ে যাবে। নিচেও একটা শিবলিঙ্গ আছে, তুমি দিতেই পারো জল, এখানেই সব দিচ্ছে। ফল টলগুলো তো ওই বড় শিবের মাথার উপর দেওয়া সম্ভব নয়, তাই নিচেই দেওয়া হচ্ছে। উপরে জল ঢেলে, ওখানে ব্রাহ্মণ আছে বসে অঞ্জলি দেওয়া,
সব কিছুরই ব্যবস্থায় আছে। তা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে পেয়েছি এবার মহাদেবকে। চলো মন থেকে একদম ওনার জন্য একটু পুজো করি। এবং সত্যি কথা বলতে ভগবানকে আমরা কখন ডাকি? বিপদে পড়লে, হ্যাঁ না? তো বিপদ ছাড়াও আমরা কিন্তু ভগবানকে স্মরণ করতে পারি, করা উচিত। তো সবার একটা স্পেশাল ডে থাকে, সেরকমই আজকে মহাদেবের একটা সুন্দর স্পেশাল ডে। তো এই দিনটায় আমরা সারা বছরই তো ডাকি, এই দিনটা যেন স্পেশালভাবে একটু ডাকি, তাই আর কি আসা। দেখো এত হাওয়া বইছে যে মোমবাতিটা যে কয় সেকেন্ড জ্বলবে সেটাই আর কি বুঝতে পারছি না। তো যাক, জ্বলেছে, যা নেমে গেল কিছু, ভীষণ হাওয়া চলছে, ভীষণ। তো এখানে আর অনেকেই পুজো করে চলে গেছে, দেখেই বুঝতে পারছো। তো আমি মালাটা পরিয়ে দিলাম, সবাই দেখলাম গলায় দিয়েছে, আমি আবার মাথা দিয়ে দিলাম, কারণ খুব সামনের দিক দিয়ে দেখতে খুব সুন্দর লাগছিল। 5টা ফল নিয়ে এসেছিলাম। আমি যখনই পুজো করি 5টা ফল দিয়ে, আশা করি অনেকেই এই নিয়মেই করো, বাট আমি যেটা জানি। আজকে সত্যি কথা বলতে নীল ষষ্ঠীর মেন ফল হচ্ছে কাঁচা আম বোটা সমেত, এটা দিতেই হয়। তো আমাদের এটা দিয়েই আর কি দুধ, গঙ্গা জল আর কি বিভিন্ন রকম যেটা দিয়ে তৈরি করে নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে ফল ফুল দিয়ে আর কি পুজো দেওয়া হচ্ছে। সত্যি কি একটা শান্তি লাগে, কি বলবো। পুজো আর্চনা করলে খুব ভালো লাগে। তো আজকে নীল ষষ্ঠী অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা দিয়ে এই ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগ, টাটা।